এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে স্ক্রোচেড প্যান্টাগন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম এগুলো কিভাবে প্যান্টাগনগুলো তৈরি করতে হয়। তো এখানে আমি প্যান্টাগনের 5টা পিস নিয়েছি, 5 পিসেস নিয়েছি। 1 2 3 4 5 পিসেস নিয়েছি। এটা দিয়ে আজকের পর্বে একটা ওমেন ফার্স্ট বানিয়ে দেখাবো। খুবই সুন্দর, কিউট আর ইজি একটা প্যাটার্ন। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আমি এখানে দেখুন প্যান্টাগনের 5 পিসেস নিয়েছি, আর এখানে এক একটা পিসে আমি এই দুটো পিসের মধ্যে 9 রাউন্ডস করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 দুটো পিসে আমি 9 রাউন্ডস করেছি। আর এই তিনটে পিসের মধ্যে দেখুন 8 রাউন্ডস করেছি। 1 2 3 4 5 6 7 8 রাউন্ডস করেছি। দেখুন, তো আমি এই দুটো পার্টকে অ্যাটাচ করব। এটাতে আমার 9 রোজ করা হয়ে গেছে, আর এটাতে 8 রোজ। এই পার্টটার সঙ্গে এই পার্টটাকে অ্যাটাচ করব। তো এটা হচ্ছে আমার বেস কালার। এই কালারটা দিয়ে আমি শুরু করব। এটা হচ্ছে আমার বেস কালার। প্রথমে একটা স্লিপ নট করে দেখুন এটাতে আমার 9 রোজ হয়ে গেছে। ঠিক এই কর্নার স্পেস থেকে 2 চেনের যে স্পেস রয়েছে সেখান থেকে জয়েন্ট করব। দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন। ফার্স্ট 3টি চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, এর মধ্যে দুটো ডাবল ক্রোশেট, দুটো ডাবল ক্রোশেট। দেখুন 3টে ডাবল ক্রোশেট হলো। এটাকে ছেড়ে দেব। এই যে কর্নারটা রয়েছে এই পার্টের, এই কর্নারটার মধ্যে এটাকে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এই কর্নারে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। সেম যে 3টে ডাবল ক্রোশ করেছিলাম এই কর্নারটার মধ্যে আরও 3টে ডাবল ক্রোশ। দেখুন 3টে ডাবল ক্রোশ, এটাকে ছেড়ে দেব। নেক্সট যে স্পেসটা আছে দেখুন এটাতে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে নেক্সট যে এদিকে যে স্পেসটা রয়েছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ করব। এই লাইনে ডাবল ক্রোশগুলো দেখুন করাই আছে। এদিকে ডাবল ক্রোশ করব এটার সঙ্গে জয়েন্ট করে। নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ। এটাকে ছেড়ে দেব, দিয়ে নেক্সট যে স্টিচটা আছে দেখুন একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, করে এই যে নেক্সট যে স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ। এটাকে ছেড়ে দিলাম, এখানে চেন দিয়ে জয়েন্ট দেব। নেক্সট যেদিকে যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ। দেখুন দেখুন তো আমার এইভাবে পার্টটাকে জয়েন করতে হবে। এখান থেকে এই দুটো এই পর্যন্ত আমাকে এখান থেকে এইভাবে জয়েন্ট করতে হবে। দেখুন আমি এইভাবে এই পর্যন্ত জয়েন্ট করে নিয়েছি। দেখুন এই কর্নারে এসে গেছি। এই কর্নারের
কর্নারের মধ্যে, কর্নার স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ, যেহেতু কর্নার স্পেস, চেন 1, একটা চেন নিলাম, এর মধ্যে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম কর্নার স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। দেখুন আমি কিন্তু মিডলে কোনো চেন দিইনি, চেন দেব না। এখান থেকে দেখুন এই কর্নারটা জয়েন্ট হয়ে গেছে এই পার্টটা এর সাথে। এখন এখান থেকে 3টে ডাবল ক্রোশ, প্রত্যেকটা যে স্পেসগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা স্পেসের মধ্যে 3টে করে ডাবল ক্রোশ। আবার এই কর্নারটা যেমন আছে 3টে ডাবল ক্রোশের, 2টো চেন, 3টে ডাবল ক্রোশের, প্রত্যেকটা এইভাবে এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। তো আমি এইভাবে করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি এই পর্যন্ত। তো এখন ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম, দেখুন 1 2 3, 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন এই পার্টটা আমাদের জয়েন্ট হয়ে গেছে। সেম প্রসেসে আরও একটা পার্ট আমি জয়েন্ট করব। এই একইভাবে এই পার্টটার সঙ্গে পার্টটা আমি অ্যাটাচ করব এখানে সেম ওয়েতে। দেখুন এই যে কর্নার স্পেসটা আছে এখান থেকে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও 2টো চেন নিলাম, সেম স্পেসটার মধ্যে 2টো ডাবল ক্রোশ, চেন 1, এটাকে ছেড়ে দিলাম। এখন এই যে কর্নার স্পেসটা আছে এখান থেকে এর মধ্যে একটা চেন দিলাম, দিয়ে সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ, 1 2 3, ছেড়ে দিলাম। নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। নেক্সট যে স্পেসটা আছে এই সাইডের যে প্রজেক্টটা আছে এটার মধ্যে ডাবল ক্রোশ করব আর চেন 1 দিয়ে এর মধ্যে জয়েন্ট করব। এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, এটাকে ছেড়ে দিলাম। এদিকের যে প্রজেক্টটা আছে দেখুন এটার সাথে চেন 1 দিয়ে জয়েন্ট করে এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ, এইভাবে পুরোটা জয়েন্ট করতে হবে। দেখুন এইভাবে জয়েন্ট করতে হবে। দেখুন এগুলোকে জয়েন্ট করে নিয়েছি। এখন একটা পার্ট সরিয়ে রাখলাম। এখন যে ফিফথ যে পার্টটা আছে এইভাবে জয়েন্ট করব, এখান থেকে শুরু করে এইভাবে পুরোটা জয়েন্ট করে দেখাবো। প্রথমে একটা স্লিপ নট করে দেখুন এই যে কর্নারটা আছে এটাতে 8 রাউন্ড করা আছে। এই 8 রাউন্ড পার্টটাকে নিয়ে এখান থেকে এর মধ্যে উল্টাকে জয়েন্ট করলাম। একটা চেন দিয়ে জয়েন করলাম, 2টো চেন নিলাম, 3টে চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট সেম ওয়েতে যে কর্নার যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশেট, একটা চেন। এখন এই যে কর্নারটা দেখুন 2টো পার্ট যে জয়েন্ট হয়েছে এই যে কর্নারটার মধ্যে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। সেম এই স্পেসটার মধ্যে 2 চেনের যে স্পেস আছে যার মধ্যে 3টে ডাবল ক্রোশ করেছিলাম এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, এটাকে ছেড়ে দেব।
দেখুন এখন যে স্পেসগুলো আছে এর মধ্যে একটা চেন দিয়ে জয়েন দেব। নেক্সট দেখুন এই পার্টটার যে স্পেস আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, 2 3, 3টে ডাবল ক্রোশ। খুবই সুন্দর ইজি একটা প্রজেক্ট যেটা পেন্টাগনসগুলো দিয়ে তৈরি। এইভাবে পেন্টাগনসগুলোকে জয়েন্ট করতে হবে। আমি এইভাবে ঠিক এই যে মিডল পোর্শন এই যে দুটো পেন্টাগন জয়েন্ট হয়েছে এই মিডল পোর্শন পর্যন্ত করে দেখাচ্ছি। এইভাবে দেখুন তো আমি এই পর্যন্ত জয়েন্ট করে নিয়েছি। চেন 1 দিয়ে জয়েন্ট করে যে কর্নার দেখুন স্পেসটার মধ্যে চলে এসেছি, এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, একটা চেন দিয়ে দেখুন এই যে জয়েনিং করেছি দুটো পার্টকে এর মিডলে এখানে জয়েন্ট করলাম। আবার দেখাচ্ছি দেখুন দুটো পার্টকে যে জয়েন্ট করেছি দেখুন এর যে মিডলে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, সেম স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। নেক্সট এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট এটার মধ্যে 3টে ডাবল ক্রোশ, দেখুন দেখুন তো এইভাবে এই পার্টটাকে এইভাবে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করে এখান থেকে এইভাবে পুরো রাউন্ডটা ঘুরিয়ে এই পর্যন্ত ফিনিশ করতে হবে। দেখুন পার্টটা জয়েন্ট করব, করে তারপর এখান থেকে পুরো রাউন্ডটা ঘুরিয়ে এই পর্যন্ত ফিনিশ করে আমি দেখাচ্ছি এটার ফাইনাল লুকটা। দেখুন তো আমার দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে, এটা ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট। এখন এই দুটো পার্টকে একসঙ্গে অ্যাটাচ করব, তো আমি করে দেখাচ্ছি। দেখুন জয়েন্ট করার জন্য দেখুন আমি সাইডে দুটো রো করেছি, সেম এরকমই রো এই সাইডে করব। দুটো পার্টসেরই এরকম সাইডে করতে হবে। তো আমি এখানে যে বেস কালারের উলটা আছে সেম কালার দিয়েই করব। প্রথমে একটা স্লিপ নট করে দেখুন এই যে কর্নারটা এটা আমাদের ফ্রন্ট পার্ট, এই যে কর্নারটা এখান থেকে উলটাকে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন 1 2 দুটো চেন নিয়ে নেক্সট দেখুন যে স্পেসগুলো আছে প্রত্যেকটা স্পেসের মধ্যে নেক্সট যে স্পেসগুলো রয়েছে প্রত্যেকটা স্পেসের মধ্যে 3টে করে গ্র্যানি ক্লাস্টার হবে। এই যে গ্র্যানি স্টিচ এগুলো হবে 3টে করে, 3টে চেন দিয়ে নেক্সট যে স্পেসটা আছে এর মধ্যে 3টে গ্র্যানি স্টিচ। দেখুন
এইভাবে প্রত্যেকটা স্পেসের মধ্যে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। 3টে করে গ্র্যানি ক্লাস্টার করতে হবে। দেখুন, তো আমি এই পর্যন্ত করে নিয়েছি। এই যে কর্নার যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রুশ হবে, তাহলে এটা স্ট্রেট থাকবে। এখান থেকে 3টে চেন দিয়ে টার্ন করে নিলাম। টার্ন করে এই যে স্পেসটা রয়েছে সেম স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রুশ। দেখুন, 3টে চেন অ্যাজ একটি ডাবল ক্রোশেট, একটা এই স্পেসটার মধ্যে 3টে ডাবল ক্রোশ। নেক্সট এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে গ্র্যানি ক্লাস্টার হবে। এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন, আমি এই পর্যন্ত করে নিয়েছি। লাস্ট যে স্পেসটা আছে এর মধ্যে 3টে ডাবল ক্রোশ করতে হবে। দেখুন, দুটো রো করেছি, চেন 1 দিলাম। দেখুন সেম প্রসেসে এই সাইডেও আমি করেছি দুটো রো, এরকমই সেম এই ব্যাক পার্টটাতেও করেছি দুটো সাইডে। এখন এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, মানে এটা পিছনের, এটা উল্টো, এটা উল্টো, এটা সোজা। সেরকম এই ফ্রন্ট পার্টটাকেও এইভাবে রেখে জয়েন্ট করব দুটো পার্টকে। দেখুন, এটা কিন্তু ফ্রন্ট পার্টের, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। দুটো পার্টের দুটো ফ্রন্ট সাইড দুদিকে থাকবে, দেখুন এইভাবে, আর ব্যাক সাইড দুটো এতে থাকবে। তো এখান থেকে আমি জয়েন্ট করব। দেখেন, আমি এখানে উল কাটিনি, কিন্তু এই উলটা দিয়ে এইভাবে জয়েন্ট করব। একটা চেন দিলাম সেম, দেখুন সিঙ্গেল ক্রোশেট। এখন প্রত্যেকটা দুটো পার্টের যে দেখুন চেনগুলো দেখা যাচ্ছে, এই যে চেনগুলো দেখা যাচ্ছে, এই চেনগুলো তুলতে হবে। একটা পার্টের চেন তুললাম, নেক্সট যে পার্টটা আছে এই চেনটা তুললাম, তুলে দেখুন সিঙ্গেল ক্রোশেট। দুটো পার্টের দুটো চেন তুললাম, তুলে সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেখুন এইভাবে এই পর্যন্ত জয়েন্ট করতে হবে দুটো সাইড। দেখুন, দেখুন আমি পুরোটা জয়েন্ট করে নিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে আমার জয়েনিং পার্ট, দুটো যে সাইড দুদিকে আমি জয়েন্ট করে নিয়েছি এইভাবে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। এখন এখান থেকে আমি যে ফার্স্টে যে স্ট্র্যাপ হবে
সেটা তৈরি করব। তো দেখুন এখন এখানে দেখুন এদিকে যে স্ট্র্যাপটা তৈরি করেছি আমি একটা সাইডে, স্ট্র্যাপ তৈরি করা হয়ে গেছে আমার। সেম এদিকেও একটা স্ট্র্যাপ তৈরি করব। দেখুন এই যে ফ্রন্ট পার্টের যে কর্নারটা রয়েছে এই সাইডে, দেখুন যে কর্নারটা ছিল গলার নেকের যে কর্নারটা রয়েছে নেক সাইডের, এখান থেকে শুরু করব। দেখুন এই যে ফার্স্ট কর্নার, এখান থেকে না, ঠিক এখান থেকে শুরু করব। কর্নারের পাশে যে স্পেসটা রয়েছে এখান থেকে শুরু করব। এখান থেকে উল্টাকে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন, তিনটে চেন। এই যে কর্নার যে স্পেসটা দেখুন 3 ডাবল ক্রোশেট, দুটো চেন, 3 ডাবল ক্রোশেট। এই স্পেসটার মধ্যে 3 ডাবল ক্রোশেট, 2 চেন, 3 ডাবল ক্রোশেট করব, 2 চেন, 3 ডাবল ক্রোশেট, তিনটে ডাবল ক্রোশেট, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশেট। দেখুন করে এই যে সাইডের যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ করব, দেখুন একটা ডাবল ক্রোশ করলাম। এটা আমাদের ফার্স্ট রো। এখান থেকে তিনটে চেন, 1 2 3, তিনটে চেন নিয়ে টার্ন করে নিলাম। টার্ন করে এই যে 2 চেনের যে স্পেস আছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশ, চেন 2, দুটো চেন, 3 ডাবল ক্রোশেট, 3 ডাবল ক্রোশেট, তিনটে ডাবল ক্রোশেট। দেখুন ফার্স্ট যে তিনটি চেন নিয়েছিলাম 3 নম্বর এই চেনটার মধ্যে একটা ডাবল ক্রোশ করব, দেখেন এখান থেকে আবারও 3 চেন, তিনটে চেন, 1 2 3, তিনটে চেন নিয়ে টার্ন করে নিলাম। নিয়ে 2 চেনের যে স্পেস আছে এর মধ্যে তিনটে ডাবল ক্রোশ, চেন 2, তিনটে ডাবল ক্রোশ। থ্রি যে ডাবল ক্রোশেটটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ করলাম, 3 নম্বর যে চেনটা আছে তার উপর একটা ডাবল ক্রোশ করলাম। আবারও এখান থেকে চেন 3 নিয়ে টার্ন করে নিলাম, নিয়ে তিনটে ডাবল ক্রোশ, প্রিভিয়াস যে চেন 2 স্পেস এর মধ্যে তিনটে ডাবল ক্রোশ, দুটো চেন, তিনটে ডাবল ক্রোশ। এইভাবে স্ট্র্যাপটা তৈরি করতে হবে। ডাবল ক্রোশ, চেন 3 দিয়ে আবার নেক্সট রো করতে হবে। দেখুন এখানে আমি 1 2 3 4 চারটে এইভাবে রাউন্ড করেছি, চারটে রাউন্ড করেছি। সেম এদিকে 13 রো করেছি, 13 রো করেছি। এটাকে স্কিপ করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা 13 নম্বর রাউন্ডে আমি এখানে জয়েন্ট করেছি স্ট্র্যাপটা। সেম এদিকেও স্ট্র্যাপটা করে দেখাচ্ছি। দেখুন তো আমি স্ট্র্যাপটা বানিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 রো করেছি আমি এখানে। 13 যে রোটা আছে সেটা দিয়ে জয়েন্ট করব এই দুটো।
একে এই কর্নারের সঙ্গে এই কর্নারটাকে জয়েন্ট করব। তো এখান থেকে চেন 3 1 2 3 চেন 3 দিয়ে এই যে স্পেসটা আছে একটা চেন দিয়ে জয়েন্ট করলাম। দেখুন এই যে স্ট্র্যাপটা রয়েছে চেন 2 যে স্পেস এর মধ্যে 3টে ডাবল ক্রোশ, চেন 1, এই যে চেন 2 যে এই পার্টের যে স্পেসটা আছে একটা চেন নিয়ে এর মধ্যে একটা চেন দিয়ে জয়েন্ট দিলাম, দিয়ে সেম স্ট্র্যাপটার আর একটা 3টে ডাবল ক্রোশেডের ক্লাস্টার করব এর মধ্যে। একটা, দুটো, তিনটে ডাবল ক্রোশ, থার্ড যে চেনটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ করে দেখুন এই যে সাইডে যে এই সাইডে যেমন জয়েন্ট করেছি এই সাইডেও একটা চেন দিয়ে জয়েন্ট করে সুতোটাকে কাট করে দেব। দেখুন খুব সুন্দর করে আমাদের স্টিচটা জয়েন্ট হয়ে গেছে। দেখুন আমাদের টপটার স্ট্র্যাপ। দেখুন তো আমি একদিকের আউটার সাইডের যে বর্ডারটা আছে আন্ডার আর্মসের সেটা বর্ডারটা করে নিয়েছি, সেম বর্ডার এই সাইডেও করব। তো বর্ডারটা করার জন্য ঠিক জয়েন্ট যে পার্টটা রয়েছে দেখুন ওখান থেকে শুরু করব। ঠিক এখান থেকে যে জয়েন্ট করেছি দেখুন দুটো পার্টকে এখান থেকে হুকটাকে ইনসার্ট করব। একটা চেন দিয়ে জয়েন্ট দিলাম, দিয়ে আরও দুটো চেন, নেক্সট যে স্পেসটা আছে দেখুন যে ডাবল ক্রোশেটটা আছে বা 3 চেন এর মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট যে স্পেসটা আছে কর্নার স্পেস এর মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট কর্নার স্পেসটার মধ্যে এর মধ্যে একটা ডাবল ক্রোশ। এখন দেখুন তিনটে যে ডাবল ক্রোশেডের ক্লাস্টার আছে মিডিলে যে ডাবল ক্রোশেডটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশ, নেক্সট যে স্পেস আছে স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট মিডলে যে ডাবল ক্রোশটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশ, নেক্সট স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, গ্র্যানি ক্লাস্টারের মিডলে যে ডাবল ক্রোশটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ। দেখুন ঠিক এইভাবে আমি এই স্ট্র্যাপ যেখান থেকে শুরু করেছি সেই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। তো দেখুন আমার এটা পুরোটা হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন স্ট্র্যাপের যে আমাদের আন্ডার আর্মসের যে আউটার বর্ডারটা আছে সেটাই করব। স্ট্র্যাপ এখান থেকে শুরু হচ্ছে, ফার্স্ট স্পেসটার মধ্যে একটা, দুটো ডাবল ক্রোশ, এখন যে জয়েন্টটা রয়েছে দেখুন ডাবল ক্রোশেডের এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশ, নেক্সট যে জয়েন্ট স্পেসটা আছে ওর মধ্যে একটা ডাবল ক্রোশ। প্রত্যেকটা স্পেসের মধ্যে ডাবল ক্রোশেডের যে স্পেসটা আছে এর মধ্যে দুটো,
আর ঠিক ডাবল ক্রোশেটের মাথার উপর একটা। দুটো একটা, দেখুন ঠিক এইভাবে পুরোটা আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি এই পর্যন্ত। তো দেখুন আমি পুরো স্ট্র্যাপটার মধ্যে করে নিয়েছি এই পর্যন্ত। এখন নেক্সট যে চেস্ট পার্টটা রয়েছে দেখুন, ওর মধ্যে ওই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, তিনটে ডাবল ক্রোশের ক্লাস্টারের মধ্যে মিডলে যে ডাবল ক্রোশটা আছে ওর মধ্যে একটা, একটা স্পেসটার মধ্যে ডাবল ক্রোশ আর একটা ডাবল ক্রোশেডের ওপরে ডাবল ক্রোশ, স্পেসের মধ্যে একটা আর 2 নম্বর ডাবল ক্রোশেডের ওপরে একটা। এইভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। দেখুন ঠিক এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এখন যে দুটো প্যান্টাগন জয়েন্ট করেছি এখানে কি করতে হবে, এই যে কর্নার স্পেসটা আছে দেখুন জয়েন্ট করেছি, এখানে একটা ডাবল ক্রোশেট আর নেক্সট যে 2 চেনের স্পেস আছে কর্নার স্পেস ওখানে একটা ডাবল ক্রোশেট। এখন যে গ্র্যানি ক্লাস্টার আছে মিডলে একটা করে, মানে সেকেন্ড ক্লাস ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট আর স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, এইভাবে পুরো রাউন্ড করে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন এই যে স্পেসটা আছে 2 চেনের এর মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট দেখুন এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, নেক্সট ডাবল ক্রোশেট বা 3 চেন যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ, আর ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখুন বর্ডারের আমাদের ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা আমাদের ফার্স্ট রো বর্ডারের পুরো রাউন্ড করে আমি এই পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। বর্ডারের সেকেন্ড রো শুরু করব। আমি টোটাল বর্ডার দিয়েছি কিন্তু 3টে রো। ফার্স্ট রো কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড রো দেখুন 3 চেন, 3 চেন, দেখুন ফার্স্ট যে ডাবল ক্রোশেটটা আছে এটাকে পিছন দিক দিয়ে হুকটা ইনসার্ট করে একটা লুপ বার করব, এইভাবে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট বলে এটাকে। নেক্সট যে ডাবল ক্রোশেটটা আছে দেখুন এর ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট সামনে দিয়ে নেক্সট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। তো দেখুন এইভাবে বর্ডারটা হবে, এইভাবে পুরো রাউন্ড করে ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট এইভাবে পুরোটা রাউন্ড করে যে ডাবল ক্রোশেট করেছিলাম ফার্স্ট রাউন্ডটা সেইভাবে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমাদের সেকেন্ড রাউন্ড বর্ডারের সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফ্রন্ট পোস্ট লাস্ট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট,
ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন সেকেন্ড রাউন্ড কমপ্লিট। সেম ওয়েতে চেন 3 দিয়ে থার্ড রাউন্ড শুরু করব। দেখুন ব্যাক পোস্ট যে ডাবল ক্রোশেটটা আছে, ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটের উপরে ব্যাক পোস্ট আর ফ্রন্ট পোস্ট যে ডাবল ক্রোশেটটা সামনের দিকে উঠে আছে এর ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। সিম্পল, খুব বড়টা। ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্টের ওপর ব্যাক পোস্ট, একটা ব্যাক পোস্ট একটা ফ্রন্ট পোস্ট। ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট। দেখুন এটা আমাদের বর্ডারের থার্ড রাউন্ড। এইভাবে পুরোটা রাউন্ড করে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এদিকের হাতায় কিন্তু আমি 3টে রো করেছি, সেম আমি ওই সাইডটা করে দেখাচ্ছি। দেখুন আমি পুরো বর্ডারটা দিয়ে দিয়েছি এই পর্যন্ত। 3 নম্বর বর্ডারটা আমার কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেব। দেখুন আমি আউটার বর্ডারটা দিয়ে দিয়েছি, হাতার যে বাইরের যে বর্ডারটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে 3টে রো করেছি দুটো সাইডে বেল্টে। এখন ভিতরে যে বর্ডারটা আছে সেটা দেব। দেখুন এটা এই যে বর্ডার মানে ফ্রন্ট যে পার্টটা রয়েছে কুচকানো রয়েছে, রাফেলের মতন রয়েছে, বর্ডার দিলে এটা একটা প্রপার শেপে চলে আসবে। তো এটাকে ভিতরে বর্ডার দেওয়ার জন্য আমি এটা ব্যাক সাইড দিয়ে শুরু করব, মানে পিছন থেকে শুরু করব। পিছনের যে পার্টটা রয়েছে এইভাবে এখান থেকে শুরু করব বা এখান থেকে শুরু করব। এটা দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড বলতে এটা ব্যাক পিছনের পার্টের, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ভিতরে উল্টো পিঠ আর কি। এখান থেকে একটা স্লিপ নট করে দেখুন এখান থেকে শুরু করব। এই যে স্পেসটা রয়েছে এখান থেকে একটা চেন দিয়ে লক করলাম, আরও দুটো চেন, 3টে চেন এখানে। এই যে দেখুন প্রত্যেকটা যে স্টিচ রয়েছে, এই যে ব্লকগুলো রয়েছে প্রত্যেকটা, এই যে 3টে ডাবল ক্রোশেট আছে, তারপর একটা স্পেস আছে, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে একটা করে, প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট হবে। যে স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট। দেখুন নেক্সট দেখুন 3টে যে স্টিচ আছে এর উপর একটা করে ডাবল ক্রোশেট হবে, স্পেসটা আছে এর মধ্যে একটা ডাবল ক্রোশেট হবে। এইভাবে দেখুন প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশ। তো আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। লাস্ট এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ,
এখন এই যে বেলটা যে রয়েছে, এই যে স্ট্র্যাপটা যে ছিল, স্ট্র্যাপটা যেমন আগের প্যাটার্নে করেছি সেম প্যাটার্নই ফলো করতে হবে স্ট্র্যাপগুলো করার ক্ষেত্রে। এই যে স্পেসটা আছে দেখুন, এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশ, এখানে একটা ডাবল ক্রোশ, ডাবল ক্রোশেডের উপরে একটা ডাবল ক্রোশ, এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশ, এখানে একটা ডাবল ক্রোশ, এই স্পেসটার মধ্যে দুটো ডাবল ক্রোশ, এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ। দেখুন বেল পার্টটাতে এইভাবে পুরো এখান থেকে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন যে স্ট্র্যাপটার ভিতর দিকে আমি সেম এদিকে যেমন বর্ডার দিয়েছিলাম সেরকম বর্ডার দিয়ে দিয়েছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড বর্ডারে এই যে বর্ডারটা আছে, রিভিং যে বর্ডারটা আছে, এখানে আমি 3টে রাউন্ড করেছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড আমি করছি। তো দেখুন এই যে ফ্রন্ট যে পার্টটা রয়েছে দেখুন একটু কুচকানো রয়েছে, বর্ডার দিলে এটা একদম প্রপার রাউন্ড শেপে চলে আসবে। তো এটা হচ্ছে দেখুন কি করতে হবে এখন, এই যে স্পেসটা রয়েছে এর মধ্যে একটা ডাবল ক্রোশ, দেখুন 3টে যে গ্র্যানি স্টিচ করেছিলাম, মিডলের যে গ্র্যানি স্টিচটা আছে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশেট করব, এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, মিডল যে ডাবল ক্রোশেটটা আছে এর ওপর একটা ডাবল ক্রোশ, এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, এইখানে একটা ডাবল ক্রোশ, এর মধ্যে একটা ডাবল ক্রোশ। এইভাবে দেখুন, এইভাবে আমি এই জয়েন্ট পর্যন্ত, এই যে দুটো জয়েনিং যে দুটো পার্ট আছে এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এই পর্যন্ত আমি করে নিয়েছি। এখন এই যে দুটো পার্টকে জয়েন্ট করেছি, যে দেখুন এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ, সেম দেখুন গ্র্যানি যে ক্লাস্টার রয়েছে এর মিডলে যে ডাবল ক্রোশেটটা আছে এর উপর একটা ডাবল ক্রোশ করব, নেক্সট এই স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ করব, নেক্সট মিডিল যে ডাবল ক্রোশ আছে এর মাথা একটা করব, স্পেসটার মধ্যে একটা ডাবল ক্রোশ করব। তো এইভাবে পুরো রাউন্ডটা, আর বেল্টে যেমন করলাম এই স্পেসটার মধ্যে দুটো, এর মিডলে একটা, এইভাবে পুরোটা এই বেল্টে বেল পার্টটা যেমন করেছি সেম এদিকটাও করতে হবে। এখান থেকে পুরো এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড করছি বর্ডারের, আমি কমপ্লিট করে দেখাচ্ছি। তো দেখুন আমি বর্ডারটা করে নিয়েছি ফার্স্ট রাউন্ড, বর্ডারের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছিলাম 3 নম্বর চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করব। দেখুন চেন 3 এখান থেকে সেকেন্ড রাউন্ড শুরু করছি। যেমন হাতার যে বর্ডার দিয়েছিলাম সেম প্রসেস, ফার্স্টে একটা ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট,
next back post double crochet, next front post double crochet, back post double crochet, front post double crochet। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা করতে হবে, একটা ব্যাক পোস্ট একটা ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট, এইভাবে সেকেন্ড রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি এই পর্যন্ত। দেখুন আমি পুরোটা সেকেন্ড রাউন্ড করে নিয়েছি, বর্ডারটা দেওয়া হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে এখান থেকে লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড করব বর্ডারের। দেখুন ফার্স্ট 3টি চেন নিয়েছি, যে ফার্স্ট 3টি চেন, তারপর হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, ব্যাক পোস্ট ডাবল ক্রোশেটের ওপরে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, এর ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ব্যাক পোস্টের ওপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটের ওপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, ব্যাক পোস্টের ওপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে আমাদের 3 নম্বর রাউন্ডটাও করতে হবে। ব্যাক পোস্টের ওপর ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, ফ্রন্ট পোস্টের ওপর ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট, এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি দেখাচ্ছি। এর ফাইনাল লুকটা এটা আমাদের থার্ড রাউন্ড। এভাবে পুরোটা আমি কমপ্লিট করে তারপরে এর ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি এই পর্যন্ত। ফার্স্ট যে 3টি চেন আছে 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা এখান থেকে কাট করে দেবো। আমাদের বর্ডারের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দিকে একটা স্লিভসের দিকে বর্ডার দিয়েছি, একটা নেক আর ব্যাক বর্ডার দিয়েছি, এই দুটো কমপ্লিট হয়ে গেছে। বর্ডারের প্যাটার্ন একদম সেম। এখানে আমি 3টে রাউন্ড করেছি, স্লিভসেও 3টে রাউন্ড করেছি। এখন বেল্ট যে পার্টটা রয়েছে এখানে বর্ডার দিয়ে দেখাবো। তো দুটো পার্টকে কানেক্ট করেছি, মানে এই দুটো পার্টকে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টকে কানেক্ট করেছি যেখানে, সেখান থেকে স্টার্ট করব, মানে এখান থেকে স্টার্ট করব। আমার যে বেস কলার আমি এটাই দেখুন এখান থেকে জয়েন্ট করলাম, একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন, 3টে চেন, আর এই যে স্পেসটা রয়েছে দেখুন এর মধ্যে দুটো ডাবল ক্রোশ, নেক্সট দেখুন স্পেসটা, এর মধ্যে একটা ডাবল ক্রোশ। ফার্স্ট দেখুন যে 3টে চেন আর দুটো ডাবল ক্রোশ, এটা কিন্তু একটা ব্লক, গ্র্যানি স্টিচের যে ব্লকগুলো আছে এটা কিন্তু একটা ব্লক। এখানে একটা, এই স্পেসটা মধ্যে একটা। নেক্সট দেখুন যে বেল পার্টটা, এটার ফার্স্ট যে বর্ডারটা দিতে হবে সেটা একটু আলাদা। এখানে একটা দেখুন ফার্স্ট কিন্তু এটা একটা ব্লক করেছি, এখানে একটা সিঙ্গেল, এখানে একটা সিঙ্গেল, সেম এদিকে যেমনটা করছি বেল্ট পার্টের যে কানেক্টিং যে দুটো পার্টকে এদিকে যেমন করছি, নেক্সট ওদিকেও কিন্তু সেম ওয়েতে করতে হবে। নেক্সট দেখুন এখানে একটা করেছি, এই যে 3টে ব্লক দেখা যাচ্ছে ডাবল ক্রোশেডের, এর উপর একটা করে করব ডাবল ক্রোশ,
একটা, দুটো, তিনটে। দেখুন তিনটে ডাবল ক্রুশ যে স্টিচটা আছে প্রিভিয়াস রাউন্ডে তার উপর তিনটে ডাবল ক্রুশ করলাম। নেক্সট এই স্পেসটা স্কিপ করে নেক্সট যে তিনটে ডাবল ক্রুশ আছে এর মধ্যে একটা করে করতে হবে। নেক্সট দেখুন এই স্পেসগুলো সব স্কিপ করে যাবে, যে তিনটে ডাবল ক্রুশ আছে ক্লাস্টারগুলো এর মধ্যে একটা করে ডাবল ক্রুশ করব। আমি বর্ডার পার্টটা আগেই করে দেখিয়েছি, আই থিঙ্ক আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন স্পেসগুলোতে করব না, এই যে স্পেসগুলো দেখা যাচ্ছে এর মধ্যে করব না, প্রত্যেকটা যে 3 ডাবল ক্রোশেটের যে ক্লাস্টার রয়েছে গ্র্যানি স্টিচ এইগুলোর মধ্যে করব একটা করে। আর এখানে দেখুন এখানে তিনটে এই যে জয়েনিং যে পার্টটা রয়েছে এখানে তিনটে ডাবল ক্লাস্টারের ওপর তিনটে করব। এই স্পেসটা স্কিপ করে যাব, এই স্পেসটা স্কিপ করে যাব, জয়েনিং যে পার্ট আছে দুটো স্পেস স্কিপ করে এইগুলো থেকে আবার শুরু করব। আর সেম এদিকে যেমন জয়েন্ট করেছি এর মধ্যে এখানে একটা গ্র্যানি ক্লাস্টার হবে আর এগুলোতে একটা একটা করে হবে। সেম প্রসেস এরকমভাবে পুরো রাউন্ডটা আমি এই পর্যন্ত করে দেখাচ্ছি। এইভাবে আমি এখানে টোটাল এইগুলোতে তিনটে করে রাউন্ড করেছি, আমি এখানে 4 থেকে 5টা রাউন্ড করে আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা বর্ডারটা ব্রড রাখবেন, ছোট বড় করবেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমি 4 থেকে 5টা রাউন্ড কমপ্লিট করে আমি তারপরে দেখব, যদি মনে হয় যে আমার আরেকটু করলে ভালো হবে তাহলে 6 থেকে 8 এরকমভাবে আপনারা আপনাদের পছন্দ মতন বেল্টের যে ব্রডটা চওড়াটা সেটা রাখতে পারেন। তো আমি এটা কমপ্লিট করে তারপরে ফাইনাল লুকটা আপনাকে দেখাচ্ছি। তো দেখুন আমার ক্রোচেট ফার্স্ট ইজ রেডি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট সাইড, আর এটা হচ্ছে ব্যাক সাইড। খুবই সুন্দর কিউট একটা প্রজেক্ট, ইজি একটা প্রজেক্ট। এইটা হচ্ছে এই প্রজেক্টটা হচ্ছে 32 থেকে 34 চেস্টের চলে আসবে, হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। খুবই সুন্দর ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।